গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আবারও আপনাদের সঙ্গে বেরিয়ে পড়েছি কলকাতার খুবই কাছে এমন একটি জায়গার উদ্দেশ্যে যেখানে একসঙ্গে পাওয়া যায় সবুজ প্রকৃতি, নিরিবিলি পরিবেশ আর নদীর সৌন্দর্য এবং বাংলা সাহিত্যের এক অমূল্য ইতিহাস। আমাদের আজকের গন্তব্য দেউলটি। গ্রিন লাইন মেট্রো ধরেই তাই আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই বাঁদিকে পড়বে হাওড়া স্টেশনের 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের গন্তব্য 13 নম্বর প্ল্যাটফর্ম। সেখানেই দেবে পাঁশকুড়া লোকাল বা মেদিনীপুর লোকাল। 1 ঘন্টা 12 মিনিটের ট্রেন জার্নি। যে ট্রেন চলে এসছে পাঁশকুড়া লোকাল, দেউলটি আবার। তাহলে আমরা উঠে পড়েছি হাওড়া পাঁশকুড়া লোকালে। 9টা 5-এ ট্রেন ছিল, কিন্তু 9টা 5-এ এখনো ছাড়েনি। এখন বাজে 9টা 11। মোটামুটি 1 ঘন্টা 12 মিনিটের সময় দেখায়। এবার দেখা যাক কতক্ষণ, এখনো তো ছাড়েনি। এবার মনে হচ্ছে দেরি হবে। একটা ইঞ্জিন চলে যাচ্ছে। হয়ে গেছে রেলওয়ে সাথে। এমনি ট্রেনটা লেটে ছেড়েছে। 8টা 50-এ মেদিনীপুর লোকাল ছিল, সেইটা ছাড়লো 9টা 22 না রে, 9টা 22-এ ছাড়লো না, 9টা 22-এ ছাড়লো। তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে পুরোটা। 12টা বাজে এখন বাজে 10টা 53 আর আমরা পৌঁছালাম উলুবেড়িয়া স্টেশনে। ঘোড়াঘাটার পরের স্টেশনই দেউলটি, কিন্তু এখন এমন রোদ্দুর উঠে গেল, বুঝতে পারছি না আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাব নাকি নিরালায়ে যাব। দেখি কি করা যাক। প্রায় 2 ঘন্টা মতো লাগলো। ওখানে 9টা 22-এ ছেড়েছিল, এখন 11টা 20 নাগাদ আমাদের এখানে নামিয়েছে। আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে, আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে বেরিয়ে টোটো বা অটো নিতে হবে। খান দিয়ে গিয়ে হ্যাঁ একদম
এই যে বাইরেটা, এখান থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলে ওখানে অটো বা টোটো স্ট্যান্ডগুলো পাবো। বাইক কেন, বাইক পাওয়া যাচ্ছে মানে স্কুটিও পাওয়া যাবে এখানে, রেন্টে বাইক পাওয়া যায়। হ্যাঁ, ও 2 ঘন্টা 20 টাকা। বাহ, হ্যাঁ। আর আমরা এখান দিয়ে যাচ্ছি এখন কোথায়, রাস্তা দেউলটি রাস্তার দিকে। দেখি ওখানে অটো পাবো, অটোতে করে যাব, অটো বা টোটো, মেনলি বোধহয় এখানে টোটোটাই চলবে। এখানে পুরো একটা বাজার দেউলটি স্টেশনের বাইরে বেরিয়ে, কিন্তু এইটা নয়, ওই নিরালা রিসোর্টে স্টেশন থেকে বলছে 5 থেকে 7 মিনিট নাকি হেঁটে যেতে হবে নিরালা রিসোর্টে। আর হ্যাঁ, সেট করে নিন বলে যে 5 মিনিট সেট করে নিন, না 7 মিনিট দিয়ে হেঁটে চলে যান, সোজা রাস্তা। স্টেশন থেকে যে রাস্তা সেই দিক থেকে বেরিয়ে ডান দিকে মুড়তে হবে। প্ল্যানে চেঞ্জ করে দিয়েছি, এত রোদ্দুর আর এত গরম। আমরা এখন আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এখন যাব না, আমরা নিরালা ঘুরে তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাব, কেন বিকেলবেলাটা না গেলে ওখানে ভাল লাগবে না দেখতে। যে ব্রিজটা আসবে, হ্যাঁ সোজা স্টেশন থেকে বেরিয়ে সোজা হেঁটে আসলে এইখানটা দিয়ে টোটোগুলো যায়, এই যে টোটোগুলো ঘুরছে, ওই টোটোগুলো দেউলটির শরৎচন্দ্রর বাড়ি নিয়ে যাবে। কিন্তু নিরালা রিসোর্ট এখান থেকে 500 মিটার দেখাচ্ছে, তো সেই ভাবছি টোটো নেব। আর আমরা কিন্তু হেঁটেই চলে যাচ্ছি নিরালা রিসোর্টে, এখান দিয়ে সোজা গেলেই নিরালা রিসোর্টের জায়গাটা। ওহো, এই যে নিরালা রিসোর্টের সামনেটা, এটা হ্যাঁ, আউটসাইড ফুড নট অ্যালাউড বলে দিয়েছে। বাহ, সুন্দর সাজানো। গেলে রিসেপশনে দিয়ে যাচ্ছেন আমাদের, এটা হচ্ছে নিরালার মেনু কার্ড। নিরালার রিসেপশনে ঢুকে আগে আমরা লাঞ্চের অর্ডারটা দিয়ে দিলাম, লাঞ্চের অর্ডার দিয়ে তারপরে একটু ঘুরি, দেখি কেমন জায়গাটা। ও বেশ একটা পাখি সুন্দর জায়গা করা রয়েছে, সাজানো ভালো, বিকেলবেলা ভালো লাগে। ভালো পার্কিং এরিয়া আছে, যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য পার্কিং এরিয়া আছে। বেভারেজের কাউন্টারটা একটা আলাদা কাউন্টার আছে, সেখানে গিয়ে আলাদাভাবে আপনি পে করে আলাদাভাবে খেতে পারেন। যে বেভারেজের কাউন্টার, বাচ্চাদের জন্য ভালো জায়গা, স্লিপ আছে, দোলনা আছে, মেরিগো রাউন্ড আছে। আমাদের পাবলিকরা এখানে বসে আছে। এইখান দিয়ে ভিতর দিকেও যাওয়া যায়। এখানে একটা জামরুল গাছের নিচে এরকম চেয়ার টেয়ার বসে দিয়েছে। বাহ, এখানে একটা এরিয়া আছে, ডাইনিং এরিয়া মতো সুন্দর, এখানেও আছে দোলনা, একটা ছোট্ট সুন্দর ব্রিজ মতো করা আছে, পাশে একটা ওয়াটার বডি। নিরালা রিসোর্টের এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর, অনেকটা বড় জায়গা জুড়ে, গাছপালা, বাগান, খোলা জায়গা সব মিলিয়ে একটা শান্ত নিরিবিলি আবহ তৈরি হয়েছে। এখানে থাকার পাশাপাশি ডে আউটিং বা পিকনিকের জন্য মানুষ আসে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। অ্যালকোহল স্ট্রিক্টলি প্রহিবিটেড বলে দিয়েছে। এখানে বোধহয় থাকে বোর্ডাররা, আসলে চাইলে আসলে এখানে থাকতেও পারেন। অনেক দোলনা করা রয়েছে, বাচ্চাদের আসলে কিন্তু বেশ ভালোই লাগবে। সুন্দর এখানে ফুলের বাগান করা রয়েছে, এই যে খুব সুন্দর জায়গাটা, ভালো।
দামগুলো একটু প্রাইসই লাগলো আমার কাছে। একটা লস্যি 100 টাকা, হ্যাঁ, একটা লাইম সোডা নিল, তো সেটাও 100 টাকা। শুধুমাত্র লাঞ্চে আপনি এখানে আসতে পারেন। লাঞ্চটা 1:30 থেকে স্টার্ট হয়, 3টে অবধি থাকে, এবং তারপরে আপনি তার মধ্যে আপনি এখানে এসে লাঞ্চের অর্ডার দিতে পারেন। এছাড়া এখানে আছে ডে প্যাকেজ হিসাবেও আছে। ভালো, বেশ শান্ত শিষ্ট জায়গাটা। শান্ত জায়গা, নিরিবিলি। এখন যেহেতু গরমকাল, সেই জন্য লোক সংখ্যা বোধহয় কম। ওই পাশেও কিছু কটেজ রয়েছে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ ভাল লাগছে। কত ফুল হয়ে রয়েছে। বটল ব্রাশ। এই জায়গাটায় বার্থডে পার্টি করার জন্য কিন্তু ভালো জায়গাটা দেয় বোধহয়, বার্থডে পার্টির জন্য। সুন্দর একটা লন। অকেশনের জন্য ভাড়া দেয় বোধহয় এই জায়গাটা। এখানে একটা নার্সারি আছে ছোট মতো। এই যে বাহ, পদ্ম গাছ লাগিয়েছে, অ্যাডেনিয়াম আছে অনেকগুলো। ও, এটা না নিজেদের জন্যই করে রেখেছে বোধহয়। একটা পদ্ম কলি এসে আছে। হ্যাঁ, একটা ছোট নার্সারি। চন্দ্রমল্লিকার প্লটিং হয়েছে না, প্রচুর অ্যাডেনিয়ামও আছে। রেন লিলি। আর একটা পার্ট। হ্যাঁ, সকালবেলা উঠে ভালো লাগবে। তুই তুলো গাছের ফল এগুলো, কত অনেক রকমের গাছ আছে। কটেজ করে রাখা আছে। এই জায়গাটা পার্কিং এরিয়া। এখানে সুইমিং পুলও আছে। সুইমিং পুলটা পরে আপনাদের দেখাচ্ছি। একই জায়গায় কাঠবিড়ালিও আছে, পায়রাও আছে। কি মজাদার দেখতে লাগছে না? এটা হলো ডাইনিং এরিয়া, বেশ বড়সড় এই ডাইনিং এরিয়াটা। বলে বাবালে, ভাবছেন তো ডাইনিং এরিয়া দেখে আবার এদের কাছে চলে আসলাম কখন? না, আমরা যাচ্ছি, হাত ধুতে এসেছিলাম। নিরালা রিসোর্টে লাঞ্চ অর্ডার করেছি, এখন আসবে। আমরা চিকেন থালি আর মাটন থালি নিয়েছি। দেখা যাক টেস্ট কেমন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। থালির মধ্যে উচ্ছে আলু ভাজা আর একটু স্যালাড দিয়েছে, আর এইখানে দিয়ে দিয়েছে ডাল, সবজি, আর যেটা অর্ডার করেছিলাম চিকেন এবং মাটন। আর এই দিকে রয়েছে চাটনি, পাঁপড়।
শুক্তো কেন হবে? এখানে তো তেতো দিয়েছে, আবার শুক্তো কেন হবে? খাবারের টেস্ট ভালো, তবে মেনুতে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাত, ডাল, উচ্ছে আলু ভাজা, আবার শুক্তো, তো সাথে চিকেন আর চাটনি আর পাঁপড়। কিন্তু শুক্তো আবার উচ্ছে আলু ভাজা, এইটা আমার কাছে একটু অবাক লেগেছে। নাহলে টেস্ট ভালো। নিরালা রিসোর্টের সুইমিং পুল এটা, বাহ সুন্দর। এই ড্রেসগুলো ভাড়াও পাওয়া যায়, আবার কিনতেও পাওয়া যায়। নিরালা রিসোর্টের পর আমাদের পরবর্তী গন্তব্য হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠিবাড়ি। রিসোর্ট থেকে এই ঐতিহাসিক বাড়িটি খুব কাছেই, প্রায় দূরত্ব 2 কিলোমিটার। আর এই অল্প পথটুকুই যেন আমাদের নিয়ে যায় বর্তমান সময় থেকে একেবারে এক অন্য সময়। নিরালা থেকে একটা টোটো নিয়েছি, পার হেড 20 টাকা নিচ্ছে। নিয়ে এখন আমরা যাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আমি এখন সামনে দাঁড়িয়ে আছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে, দেউলটিতে। এখানে 3টে থেকে খোলার টাইমিংটা গুগলে দেখেছি, কিন্তু 3টে থেকে তো এখন তো বাজে 3:20, এখনও খোলেনি। স্থানীয় লোকেরা বললেন যে এখানে এটা 4টের সময় খুলবে, 4টের থেকে আবার 5:45 অবধি খোলা থাকবে। এখন খুললে তারপরে আপনাদেরকে আবার ভেতরটা ঘুরিয়ে দেখাবো। এই সবুজ গাছে ঘেরা পুকুরটা শরৎবাবুর বাড়ির ঠিক অপোজিটে। এই পুকুরটাও কিন্তু শরৎবাবুর আমলের। বাড়ির দরজা খুলতে তখনও বেশ খানিকটা দেরি, তাই এদিক ওদিক ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম এই মিষ্টি পানের স্টলটা, আর নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে। খেয়ে দিয়ে এসে নিরালা থেকে একটু পান খাওয়া ভালো না? মিষ্টি পান। ঠিক 4টে বেজেছে আর গেটের তালাটা খুললো। আজ আমরা যে বাড়িটাকে একটি হেরিটেজ সাইট হিসেবে দেখতে এসেছি, সেই বাড়িরই কোনো একটি ঘরে বসে একদিন শরৎচন্দ্র লিখেছিলেন তার গল্প, উপন্যাসের চরিত্র তৈরি করেছেন, আর নিজের চারপাশে মানুষ ও সমাজকে খুব কাছ থেকে দেখেছেন। কোণে জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওটা লিখতেন, এটা লেখার ঘর। এই ভদ্রলোকই এখন বাড়িটি দেখাশোনা করেন এবং গাইডের কাজও করেন। তার সাথে তার ছেলে বা নাতি আছেন আমাদের সাথে সব কিছু বলার জন্য। ওইটা বৈঠকখানা ঘরে ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা পেয়ে পাশে বাঁধানো ছবি, এটা নাতি নাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেরিয়ার কাছে রায় না ছবি তুলে হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন। জাতীয় কংগ্রেসের সিম্বলটা ইজি একটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই চিত্তরঞ্জন দাস যখন দেশের দেশে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা যে নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে।
ওপরে উড়ে যাও। এটা রান্নাঘর ছিল। সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য। ও এটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। আচ্ছা, লংস গুলো এখানে ওনার স্মৃতিসৌধ রয়েছে। এটা উপরে যেতে নিত খবর বলছে টিভি। ওটা কি বিধানন্দ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1238 হিরণময়ী দেবী। শরৎচন্দ্র হিরণময়ী ও ওনার মেজ ভাই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই। আচ্ছা, এখানে টাইমিংটা কি আছে জানো, আর একবার একটু বলে দেবেন? 1টা থেকে 12টা, হ্যাঁ 1টা থেকে 2:30টা, আচ্ছা। আর 4টে থেকে 5:45। ও 3টে স্লটে খোলা হয় এখন। আচ্ছা আচ্ছা, তিনবার খোলা। 3বার। এই যে এই দোকানটা একটু বড় করে দিয়েছে। এর আগেবারে এসে এখানে ঘুগনি আর মুড়ি খেয়েছিলাম ভেতরে বসে। কি চকচক করছে এখানে, এত জল কেন বুঝতে পারছি না। বৃষ্টি হয়েছে নাকি এখানে? জোয়ারের জল এই অবধি চলে আসে? ও কোথায়? বাড়ি অবধি চলে যায়? বাপরে, শরতের মেঘের মতো যাচ্ছে সব। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা আবার দেউলটি স্টেশনে এসেছি এবং এখান থেকে মেদিনীপুর বা পাঁশকুড়া লোকাল ধরে আবার পৌঁছে যেতে পারবেন হাওড়া স্টেশনে। এবার বলুন ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।